হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো আগের ব্লগে তো তোমরা দেখেইছিলে সবকিছু রেডি করা হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ আমার দিদুন আর ভাই কি করছে, তার জন্য একটু ভিডিও করে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ মা বসে পড়েছে পুজোতে। আর এখানে পাঁচালি পড়বে, কিন্তু আমার ছোট বোনও সরছেই না, মার কোলেই বসে আছে। আর বসে বসে এখানে ঠাকুরকে প্রণাম করছে, এটা করছে ওটা করছে, ফুল দিচ্ছে। আর সবাই মিলে এখানে বসে আছে, কারণ মা এখন পাঁচালি পড়বে তার জন্য। এখানে দেখতে পাচ্ছ মা পাঁচালি পড়া স্টার্ট করে দিয়েছে, আর ওদিকে সবাই বসে বসে শুনছে। আর এদিকে আমার ছোট বোন কি করছে জানো? এই যে দুষ্টামি, ওর হাতটা যাচ্ছে না তবুও ঘন্টাটা বাজাবে, দেখতে পাচ্ছ? আর এখানে পিয়া দেখো আলতা পরিয়ে দিচ্ছে সুন্দর করে ঠাম্মাকে। আর ওদিকে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, অনেকটা রান্না হয়ে গেছে, এখন শুধু সোয়াবিনটা করে নেব। আর এখানে পায়েল আমার সাথে বসে বসে গল্প করছে। তো আমি ঘরে রান্না করছিলাম, করতে করতে এসে দেখি মাদের এখানে পাঁচালি পড়া হয়ে গেছে। এখন মারা পাঁচালিটা এখানে রেখে তারপরে সবাই মিলে অঞ্জলি দেবে। আর এদিকে সবাই এখন একে একে প্রণাম করে নিচ্ছে, তারপরে মা এখানে একে একে আরতি করে নিচ্ছে। এখানে দেখো ধূপ ধুনা দিয়ে আরতি করছে। আর ওদিকে আমার বুনু শুয়ে শুয়ে ঠাকুরকে প্রণাম করছে, বোঝো তাহলে। মার এখানে আরতি করা হয়ে গেছে, তাই এখানে মা প্রণাম করে নিল, তারপরে একে একে সবাই অঞ্জলিটাও দিয়ে দিল। তারপরে অঞ্জলি দেওয়া শেষ হলে মা এখানে ঘরে ধূপ ধুনো দেখিয়ে দিচ্ছে। আর এদিকে সবাই বসে আছে। আর তারপরে আমি তো ওদিকে রান্না করছিলাম। এখানে দেখো আমার বুনু কোলে উঠে এখানে তোমাদেরকে কি দেখাচ্ছে বলো তো? যে দেখো ওকে যে আমি টিপ পরিয়ে দিয়েছি, ওটাই সবাইকে দেখাচ্ছে, মানে তোমাদেরকে দেখাচ্ছে। আর এদিকে দেখো মা এখানে পুজোটাও করতে দিচ্ছে না, ও ঘাড়ের উপরে উঠে শুয়ে আছে। কি বলবো বলো? আর এদিকে আমি বলছি নামো নামো, পরে নেমে এখানে বলছে কিছু দেবে কিছু দেবে। তারপরে এখানে বম্মা প্রসাদগুলো মেখে নিয়েছে, আর মারাও এখানে প্রসাদ খেতে বসে পড়েছে। তো মারা এখানে প্রসাদ খাচ্ছে, আর ওদিক দিয়ে তো আমি রান্না করছিলামই। আর এদিকে দেখো সবার এখন মোটামুটি প্রায় খাওয়া হয়েই যাচ্ছে। আর এদিকে দেখো আমার ছোট বোনের বসার জায়গা নেই, তাই চিনির কৌটোর উপরে বসে আছে। তারপর ওকে সরিয়ে দিলাম, কিন্তু না, ও আবার গিয়ে বসে পড়েছে। আর এদিকে মা এখানে সবাইকে তেল সিঁদুর দিয়ে দিল। আর এখানে দেখো আমার ভাই আমার সব দিদনদের পাশে গিয়ে বসে আছে, একসাথে গল্প করছে আর কি। আর ওদিকে আমি রান্না করেছিলাম ডাল, সোয়াবিন আলুর তরকারি, আর হলো নিরামিষ সবজি। বাবার গুলো আলাদা আলাদা উঠিয়ে রেখেছিলাম, কারণ বাবা ঘি খায় না তার জন্য। এখানে দেখতে পাচ্ছ ভাই, পায়েল, পিয়া সবাই মিলে খাচ্ছে। আর এদেরকে আচারও দিয়ে দিয়েছিলাম, আচার দিয়ে খাচ্ছে আর কি। পরে আমার বড় বোন এসেছে, এখানে এসে দেখেছে পুজো শেষ, ও কি কান্না, কারণ ও সকালে আসতে পারেনি, স্কুলে গিয়েছিল। আর এদিকে দেখো ছোট বোনও কি বলছে।